হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আমি তোমাদের এডুকেটর মোনালিসা। ইংলিশ গ্রামারের ওপরে আজকে যে ক্লাসটা করাবো সেটা বেসিক্যালি হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। যে পার্টটার ওপর থেকে প্রাইমারি টেটে এর আগেও তোমরা যদি কোয়েশ্চেনগুলো দেখে থাকো তাহলে দেখবে অনেক কোয়েশ্চেন এটার ওপর থেকে আসে, দুটো একটা কোয়েশ্চেন তো আসে। তো সেই জন্য এই ক্লাসটা কিন্তু প্রাইমারি টেটের জন্য খুব ইম্পর্টেন্ট। তাছাড়াও আসন্ন পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মেন্সের ইংলিশের জন্য বা গ্রুপ সির জন্য কিন্তু এই ক্লাসটা তোমাদের খুব উপকারী হবে। তো চলো শুরু করে নিই। ফার্স্ট যে সেন্টেন্সটা আছে, আমি এটার অ্যান্সার বলার আগে তোমরা নিজেরা ট্রাই করবে যে কোনটা হতে পারে কারেক্ট অ্যান্সার। কি আছে দেখো, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্টি কোয়েশ্চেন। দেখো, ডিফিকাল্টি কোয়েশ্চেন এভাবে হয় না। আরও একটা রুল যেটা আমাদের খেয়াল রাখতে হবে, ওয়ান অফ দ্য দিয়ে যখনই কোনো সেন্টেন্স শুরু হবে, তোমরা যারা আমার কাছে অলরেডি পড়েছো তারাও জানো, আমি বারবার এটা তোমাদেরকে পয়েন্ট আউট করিয়েছি যে ওয়ান অফ দ্য দিয়ে যখনই কোনো সেন্টেন্স স্টার্ট হবে বা কোনো সেন্টেন্সের মধ্যে দেখতে পাবে, তারপরে যে নাউন বা প্রোনাউনটা বসাবে সেটা সব সময় প্লুরাল বসাতে হবে। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট কোয়েশ্চেন্স এখানে আছে, সেই কারণে অপশান বিটা কারেক্ট অ্যান্সার হবে। তোমাদের টাইম ওয়েস্ট করতে হবে না, এখানে একদম রুলটা মাথায় থাকলে কিন্তু চট করে অপশান বিটা ক্লিক করতে পারবে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, চলো। এখানে দেখো কোনটা কারেক্ট অ্যান্সার আছে। এখানে যেটা হবে কারেক্ট সেন্টেন্স যেটা আছে সেটা হচ্ছে নান অফ দে, তো এখানে হয় না, নান অফ দেম ইউজ করতে হয়, নান অফ দেম। এবার যেহেতু নান, নো প্লাস ওয়ান যখনই পাচ্ছ তখন মানে কি একজন সিঙ্গুলার, তখনই সিঙ্গুলার হলেই আমাদের ইজ ব্যবহার করতে হবে, কিন্তু ইজ তো এখানেও আছে। নান অফ দেম ইজ অফ ভেরি ইউজ হবে না, মাচ ইউজ হবে। ইউজটাকে আমরা গুনতে পারি না, তার জন্য মাচ ইউজ করতে হবে। সুতরাং অপশান বিটা এগেন কারেক্ট অ্যান্সার হলো। এখানে চলো দেখে নিই, ইউ শুড নট স্মোক। এখানে কিন্তু তোমরা খেয়াল করো ইনকারেক্ট সেন্টেন্সটাকে বলতে বলা হয়েছে। তো ইনকারেক্ট সেন্টেন্স কোনটা এখানে হবে, দে কুকড দ্য ডিনার দেমসেলভস। দেমসেলফ হবে না, দেমসেলভস হবে, SELVES, দেমসেলভস ইউজ করতে হবে তোমাদের এখানে। সেই জন্য অ্যাকর্ডিং টু মি অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি তোমাদের কোনো রকম মনে হয় যে এর মধ্যে তোমাদের কোনো ডাউট আছে, তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারো। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, কারেক্ট সেন্টেন্সটা চুজ করতে বলা হয়েছে। এখানে দেখো যেটা কারেক্ট সেন্টেন্স সেটা হচ্ছে দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ নট ইন্ট্রোডিউসড অ্যান্ড প্রবাবলি উইল নট ইন্ট্রোডিউস। যেহেতু অ্যান্ড দিয়ে দুটো সেন্টেন্সকে এখানে অ্যাড করা আছে, এই অ্যান্ডটা দিয়ে এদিকে একটা সেন্টেন্স এদিকে একটা সেন্টেন্সকে অ্যাড করা আছে, এবং এখানে দুটো সেন্টেন্সের মধ্যে দু রকম টেন্সের কথা বলা হচ্ছে, যে এখনো পর্যন্ত ইন্ট্রোডিউস করেননি এবং ভবিষ্যতেও করবেন না। একদিকে প্রেজেন্ট আর একদিকে ফিউচার, দু রকমই এখনও করা হয়নি এবং পরেও হবে না। এরকম যখন দুটো সেন্টেন্স দু রকম টেন্সের কথা বলছে, অ্যান্ড দিয়ে অ্যাড করা আছে, দুটো সেন্টেন্সের জন্য দু রকম আলাদা আলাদা ভার্ব ইউজ করতে হবে। যেমন দেখো এখানে কেন এটা হলো, এখানে আলাদা আলাদা ভার্ব ইউজ করা হচ্ছে, যে উইল নট ইন্ট্রোডিউস, হ্যাজ নট ইন্ট্রোডিউসড। কিন্তু অন্যগুলোতে দেখো হ্যাজ নট, প্রবাবলি, উড নট, এইভাবে আমরা ব্যবহার করতে পারি না। প্রবাবলি, উড নট এইভাবে ব্যবহার করতে পারি না, উডটা তো পাস্ট টেন্স হয়ে গেল, কিন্তু আমরা বলতে চাইছি ফিউচারে আমরা এটা ব্যবহার করব না। সেই জন্যই অপশন বিটা হবে। তোমরা অন্যগুলোর সঙ্গেও এগুলোকে করে দেখতে পারো যে কেন হচ্ছে না। এখানে দেখো হ্যাজ নট আছে কিন্তু ইন্ট্রোডিউসড কথাটা নেই, কেননা হ্যাজের পরে তো আমাদের ভার্বের থার্ড ফর্ম হয়, তাহলে এখানে ইন্ট্রোডিউসড দেওয়ার দরকার ছিল। আবার উইল নট ইন্ট্রোডিউসড এদিকটাতে কারেক্ট আছে, এখানে ইন্ট্রোডিউসড ওয়ার্ডটা দেওয়া নেই বলে এই ইন্ট্রোডিউসটা কি দুদিকে কমন নিয়েছে, কিন্তু সেটা তো সম্ভব নয়। উইলের পরে আমরা জানি যে মডাল অক্সিলারিগুলোর পরে সবসময় প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হয়, মানে উইলের পরে আমরা কি করব, গো, ওয়েন্ট দিতে পারি না বা গন দিতে পারি না, এরকম বলতে চাইছি। কিন্তু হ্যাজের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম দিতে হয়, সেটা তো এখানে নেই, সেটা তো পুরোটাই অদৃশ্য। সেই জন্য এই সেন্টেন্সটাও কিন্তু হলো না। চলো নেক্সট সেন্টেন্সে চলে যাই। তার আগে তোমাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট। তোমরা যারা 2022 এর প্রাইমারি টেটটাকে টার্গেট করছো, তাদের ইংলিশ এবং ম্যাথের জন্য একটা কোর্স লঞ্চ করা হয়েছে। ইংলিশ এবং ম্যাথে তোমাদের যাতে কোনোভাবেই না আটকায়, বেসিক্যালি এই দুটো পার্ট থেকেই কিন্তু সবথেকে বেশি টাফ কোয়েশ্চেন আসে তোমাদের মনে হয়। তাছাড়া বাকিগুলো আমরা নিজেরা বাড়িতে ইভিএস বলো বা চাইল্ড সাইকোলজি আমরা নিজেরা বাড়িতে পড়ে নিই, বেঙ্গলিটাও। মেনলি যে দুটোতে সবথেকে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে ইংলিশ এবং ম্যাথ। ইংলিশ এবং ম্যাথের জন্য তোমাদের একটা কোর্স লঞ্চ করা হয়েছে। তোমরা যারা এই কোর্সটাতে
অ্যাডমিশন নিতে চাও তারা অবশ্যই এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা আরও একটা হোয়াটসঅ্যাপ নম্বর আমি দিয়ে দিচ্ছি, সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো 9123669651। এই নাম্বারেও তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো কোর্সের ডিটেলস জানার জন্য। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। কোন সেন্টেন্সটা এখানে কারেক্ট আছে সেটা বলতে হবে। কোন সেন্টেন্সটা কারেক্ট আছে দেখো, হাউ লং হ্যাভ ইউ বিন জয়েন দিস কোম্পানি, মানে কতদিন হলো তুমি এই কোম্পানিতে জয়েন করেছো, হলো। নেক্সট যেটা রয়েছে দেখো, হোয়েন ইউ হ্যাভ জয়েন দিস কোম্পানি, কখন তুমি এই কোম্পানিতে জয়েন করেছো। বাকি যে সেন্টেন্স দুটো সেই দুটো আমি আর পড়লাম না, ওই দুটো ভুল আছে। এখানে দেখো মেনলি এই সেন্টেন্সটাতে কোথায় ভুল আছে, হ্যাভ ইউ বিন জয়েন্ট, বিন প্লাস জয়েন্ট, এই যে ফরম্যাটটা এটা আমরা ইউজ করি প্যাসিভ ভয়েসে, তোমার দ্বারা জয়েন করা হয়েছে, জয়েন্ট বাই ইউ, বিন জয়েন্ট বাই ইউ, তখন আমরা এটা ইউজ করি, কিন্তু প্যাসিভ ভয়েস তো এখানে আমরা করছি না, যেহেতু অ্যাক্টিভ করছি, এখানে তো বাই ইউ কোথাও দেওয়া নেই, সেই জন্য এই যে সেন্টেন্সটা এটা ভুল। এখানে কারেক্ট সেন্টেন্স হবে অপশন বিটা। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি দেখো, ওয়ান অফ দ্য 4 সেন্টেন্সেস গিভেন ইজ গ্রামাটিক্যালি রং, যেটা কোনটা গ্রামাটিক্যালি রং সেটা তোমাদেরকে বলতে হবে। এখানে দেখো সুনীল ক্র্যাক্স জোকস উইথ মি, অবশ্যই ক্র্যাক্স তো হয়ই, তাই না। নেক্সট কি আছে, নেক্সট যেটা আছে, আই অ্যাম কনফিডেন্ট অফ সিকিউরিং ভিক্টরি, আমি ভিক্টরি পাবো মানে জয় পাবো, এটার ব্যাপারে আমি কনফিডেন্ট, মানে কনফিডেন্টের পরে অফ প্রিপোজিশন অ্যাড হয়, সেইটাই মেনলি বোঝানোর জন্য এখানে এটা ব্যবহার করা হয়েছে। হি হ্যাজ নো হাউস টু লিভের পরে আমাদের এখানে একটা ইন প্রিপোজিশন দিতে হতো, যেটা দেওয়া নেই, যে জন্য অপশান সিটা হচ্ছে ইনকারেক্ট সেন্টেন্স, হলো। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি চলো। এখানে দেখো কি আছে, এখানে যেটা কারেক্ট সেন্টেন্স সেইটা তোমাদের বলতে বলা হয়েছে। এখানে কারেক্ট সেন্টেন্সটা হচ্ছে উই শ এ ওয়ান্ডারফুল শো ইয়েস্টারডে। দেখো এখানে হচ্ছে উই শ এ ওয়ান্ডারফুল শো ইয়েস্টারডে, SHOW শো মানে দেখানো, মানে শো মি, আমাকে দেখাও, কিন্তু আমাকে দেখাও এটা তো বলছে না, আমরা দেখেছিলাম, গতকাল দেখেছিলাম, সেই জন্য শটা হলো। বা SHOW শো মানে আমরা নাউন হিসাবেও ইউজ করতে পারি, একটা শো দেখলাম, অপশান ডিটা কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো কোনটা আছে ইনকারেক্ট সেন্টেন্স, এখানে ইনকারেক্ট সেন্টেন্স হচ্ছে সি ইজ ম্যারিড উইথ এ ডেন্টিস্ট। দেখো এখানে সি এর পরে ইজ যেটা ব্যাপারটা আছে, ইজটাকে অ্যাপোস্ট্রফি এস করে দেওয়া হয়েছে, যেটা সম্পূর্ণরূপে ভুল, সুতরাং অপশান বিটাই হচ্ছে এখানে ইনকারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স কোনটা হচ্ছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 10-এ, আফটার দ্য পিকনিক উই হ্যাড লটস অফ ব্রেড লেফট, ব্রেডকে আমরা কাউন্টেবল হিসেবে ধরি না, পিস অফ ব্রেড বলি, সুতরাং ব্রেডস আমরা বলতে পারি না, ব্রেডস বলতে পারি না, উই হ্যাড লট অফ ব্রেড বলতে পারবো না, লটস অফ ব্রেড বলতে হবে, অপশান এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারেক্ট সেন্টেন্স কোনটা আছে এর মধ্যে দেখতে হবে, দেখো দ্য অফিস ওয়াজ মুভ টু এ নিউ অ্যাপার্টমেন্ট অন 12th স্ট্রিট, মানে অফিসটাকে মুভ করা হয়েছিল, কিন্তু সেকেন্ড সেন্টেন্স যেটা আছে সেখানে কি আছে, দ্য অফিস মুভড, মানে অফিস নিজে নিজে মুভ হয়েছিল, সেটা তো হয় না, অপশান এটা কারেক্ট অ্যান্সার হবে, মানে অপশান এটা হলো কারেক্ট। এখানে বোথ এ বি কোনোটাই কিন্তু হবে না, অনলি অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স কোনটা আছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 12-এ, দ্য ওয়ার্কস গোয়িং প্রিটি গুড, দ্য ওয়ার্কস গোয়িং প্রিটি ওয়েল, এখানে দেখো দ্য ওয়ার্কস এইভাবে আমরা বলতে পারি না, কাজকে আমরা কি ওয়ার্ক বলতে আমরা কাজটাকে গুনতে পারি না, আনকাউন্টেবল, সেই জন্য নান অফ দ্য অ্যাভাব, অপশান ডিটা কারেক্ট অ্যান্সার হবে কোয়েশ্চেন নাম্বার 12-এ। নেক্সট দেখো আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স কোনটা, আই ডিড মাই ওয়ার্ক কুইক, কুইক তো এইভাবে বলি না আমরা, কুইকটাকে আমরা অ্যাডভার্ব হিসাবে বলছি, এখানে আমি আমার কাজটা কেমন করলাম, তাড়াতাড়ি করলাম, তো ভার্বটাকে কোয়ালিফাই করছে অ্যাডভার্ব, সেই জন্য কুইকলি, অপশান সিটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি দেখো, দ্য শ্যাডো ফলোজ দ্য চাইল্ড এভরিওয়্যার, ফলো স্পেলিংটার উপর এখানে খেয়াল করবে, প্রত্যেকটাতে ফলোয়িং এখানে তো হবে না, শ্যাডো ইজ ফলোয়িং বলতে হতো, তাহলে তা তো হবে না, তো ফলো স্পেলিংটা অনলি কোন অপশানটাতে কারেক্ট আছে, এখানে দেখো কেবলমাত্র অপশান এটাতে FOLLOWS দেওয়া রয়েছে, শ্যাডোটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরা হচ্ছে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, যার জন্য ফলোজ ভার্বের সঙ্গে এস অ্যাড করা হলো, অপশান এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট চলো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স বলা হয়েছে, এখানে দেখো কি আছে, এখানে যেটা আছে বাই নেক্সট ডিসেম্বর উই শ্যাল হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 6 years, আগামী ডিসেম্বর আস্তে আস্তে আমরা এখানে 6 বছর ধরে বসবাস করতে থাকবো, হলো। নেক্সট কি আছে দেখো, আই হ্যাভ বিন রাইটিং
ফর লেটার সিন্স মর্নিং, এখানে ফর তো হবে না, ফোর হবে। সুতরাং এটাও আমরা বলতে পারি ইনকারেক্ট সেন্টেন্স, এটাকেও আমরা ইনকারেক্ট সেন্টেন্স বলতে পারি। এরপরে দেখো অ্যাট দিস টাইম টুমরো উই উইল বি ওয়াচিং এ ফিল্ম, এটাও কিন্তু কারেক্ট সেন্টেন্স। আই হ্যাভ বিন স্ট্যান্ডিং হেয়ার ফর আওয়ার্স, এখানে দেখো ইনকারেক্ট সেন্টেন্সটাকে চুজ করতে বলা হয়েছে। এখানে কিন্তু ইনকারেক্ট সেন্টেন্স আমাদের সেরকম দেখতে গেলে এইটাই অপশান বিটা হচ্ছে ইনকারেক্ট সেন্টেন্স, কারণ এখানে ফর লেখা রয়েছে, এখানে ফোর করতে হতো, ফর লেটার্স নয়, ফোর লেটার্স সিন্স মর্নিং। এখানে অপশান বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা সম্পর্কে তোমাদের যদি অন্য কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিও। নেক্সট দেখো গ্রামাটিক্যালি রং কোনটা আছে, এ ইংলিশ বুক, অবশ্যই এ ইংলিশ বুক কি হবে, দেখো এ ইংলিশ বুক তো হবে না, অ্যান ইংলিশ বুক হবে। তাহলে গ্রামাটিক্যালি রং কোনটা হবে, গ্রামাটিক্যালি রং হবে অ্যান ইংলিশ বুক, আমাদের দেওয়ার দরকার ছিল। এই ইউজফুল বুক অবশ্যই হয়, এটা কিন্তু কারেক্ট সেন্টেন্স, এইটার মধ্যেই কিন্তু ভুলটা আছে। ইউজফুল ইউ যখন বলছি আমরা ইউটাকে ইউই তো বলছি, ইউটাকে উ বলছি কি তা তো বলছি না, যখন ইউ এর উচ্চারণ ইউ এর মতনই হয় তখন কিন্তু আমরা এ ইউজ করি। এই বিউটিফুল গার্ল এটা তো আছেই, তাহলে ইনকারেক্ট কোনটা, গ্রামাটিক্যালি রং সেন্টেন্স হচ্ছে এ ইংলিশ বুক, দ্যাট শুড বি অ্যান ইংলিশ বুক। নেক্সট যেটা রয়েছে দেখো এখানে যেটা রয়েছে সি সিমস স্যাড, তাকে দেখে মনে হচ্ছে দুঃখিত, ঠিক আছে এটা তো ঠিকই আছে। হি হ্যাজ এ সেলুলার ফোন, তার কাছে একটা সেলুলার ফোন আছে, এটাও ঠিক আছে। দিস গ্রেপস আর টেস্টিং সাওয়ার, টেস্টিং হবে না, দিস গ্রেপস টেস্ট সাওয়ার, এইভাবে করতে হতো। তাহলে অপশান সিটা হবে কারেক্ট অ্যান্সার, মানে কি এটার মধ্যে রং আছে, আই থিঙ্ক ইউ আর রং, এটাও কিন্তু কারেক্ট সেন্টেন্স। নেক্সট লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ ভিডিও, কারেক্ট সেন্টেন্সটা তোমাকে চুজ করতে বলা হয়েছে। হোয়াট মাইট হ্যাভ হ্যাপেন টু দ্য ফুটবল, ফুটবলটার সঙ্গে কি হয়ে থাকবে, হয়তো ফুটবলটা জোরে ছুঁড়েছে, ফুটবলটার সঙ্গে কি হয়ে থাকবে, তোমাদের বারবার বলে দিচ্ছি মে, মাইট, শ্যাল, শুড, ক্যান, কুড, যে সমস্ত অক্সিলারি ভার্বগুলো আছে সেগুলোর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মটা মানে ফার্স্ট ফর্মটা ইউজ করবে, V1 ফর্মটা, গো ওয়েন্ট গনের মধ্যে আমাদের গোটা ইউজ করতে হবে, বাকি দুটো কিন্তু নয়। সেখানে দেখো মাইট হ্যাভ, এখানে মাইটের পরে হ্যাজ আছে, যাই হোক এখানে আমরা তো মাইটের পরে জেনারেলি হ্যাজও ইউজ করতে পারি, কেননা মে হ্যাজ, এখানে আবার মে হ্যাজ দেওয়া রয়েছে যেটা কিন্তু জেনারেলি ইউজ করা হয় না। কি হচ্ছে দেখো সেন্টেন্সগুলো পড়ি। হোয়াট মাইট হ্যাভ হ্যাপেন টু দ্য ফুটবল, হোয়াট মাইট হ্যাজ আমরা এরকম বলতে পারি না, মাইট হ্যাভ ইউজ করি। হোয়াট মাইট হ্যাভ হ্যাপেনিং এরকমভাবে ইউজ করব না, মাইট হ্যাভ হ্যাপেনিং মানে ঘটছিল, কি ঘটছিল, মাইট হ্যাভ হ্যাপেনিং এরকম ইউজ হয় না। হোয়াট মে হ্যাজ, হোয়াটের এখানে আমরা হোয়াটের সঙ্গে হ্যাজ দিতে পারি না, হোয়াটের সঙ্গে হ্যাজ দিতে পারি না, হোয়াট হ্যাভ দিতে হবে, যে কারণে আমাদের অপশান এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, মোটামুটি আমি অল্প করে এক্সপ্লেন করেছি, তোমাদের দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি, তোমাদের কেমন লেগেছে এবং তোমাদের কিছু ওপিনিয়ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও and keep studying. Till then, as I always say, stay motivated and study hard.